কবে চাকরি পাবি, কবে নিজের পায়ে দাঁড়াবি। আত্মীয়দের এই বাঁকা প্রশ্নের জবাব দিতে দিতে যারা ক্লান্ত, কথাগুলো তাদের জন্য। বুকের ভেতরটা মাঝে মাঝে ভারী লাগে, তাই না? বন্ধুদের সবাই সেটেল হয়ে যাচ্ছে, কেউ বিদেশে যাচ্ছে, কেউ বা ভালো চাকরিতে ঢুকছে, আর আপনি এখনো ইন্টারভিউ বোর্ডের সামনে ঘামছেন, অথবা ছোটখাটো একটা শুরুর জন্য হন্য হয়ে ঘুরছেন। আপনি যখনই কোনো পারিবারিক অনুষ্ঠান বা উৎসবে যান, তখনই কেউ না কেউ একটা বাঁকা প্রশ্ন বা উপহাসের তীর আপনার দিকে ছুড়ে দেয়। তাদের সবার একটাই প্রশ্ন, কবে চাকরি পাবে, কবে নিজের পায়ে দাঁড়াবে। তাদের কথাগুলো আপনার আত্মবিশ্বাসটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি বুঝতেও পারছেন না কেন সবাই আপনার সাথে আপনার বন্ধুদের তুলনা করছে। আপনি যখন আত্মীয় স্বজনের অবজ্ঞা আর পরিবারের প্রত্যাশার চাপে মাঝরাতে বালিশ ভিজিয়ে ভাবেন আমার দ্বারা কিছুই হবে না, তাহলে এই কথাগুলো আপনার জন্য। সবার জীবন একই ঘড়িতে চলে না। কেউ 22 বছর বয়সে গ্র্যাজুয়েট হয়েও 5 বছরে চাকরি পায় না, আবার কেউ 27 বছরে শুরু করে 30 বছরের মধ্যেই সিও হয়ে যায়। আপনার বন্ধুর সময় এখন চলছে, আপনার সময়ও আসবে। শুধু অপেক্ষাটা একটু দীর্ঘ হচ্ছে, কারণ আপনার গল্পটা অন্যদের চেয়ে আলাদা হবে। তাদের কথা আপনার পথ চলাটাকে বিভ্রান্ত করতে পারে, তাই শুধু নিজের জার্নিতে মনোযোগ দিন। পকেটে টাকা না থাকাটা লজ্জা নয়, থেমে থাকাটা লজ্জার। বেকার থাকা কোনো অপরাধ নয়, কিন্তু বেকারত্ব নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকাটা অপরাধ। শুরুটা হোক ছোট দিয়ে, টিউশনে, ছোটখাটো ব্যবসা বা নতুন কোনো স্কিল শেখা। যে কোনো কিছু করুন, মনে রাখবেন শূন্য পকেট আপনাকে যা শেখাবে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি তা শেখাতে পারবে না। প্রকৃতির একটা নিয়ম আছে, যে ফলটা পাকতে সময় বেশি নাই সেটার স্বাদও বেশি হয়। আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন বলেই আপনার পরীক্ষাটা এত কঠিন। এই যন্ত্রণায় একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। বয়স বা শূন্য পকেট দিয়ে নিজেকে বিচার করবেন না। সূর্য ডোবার পর অন্ধকার তো নামেই, কিন্তু তারপরেই নতুন ভোর আসে। আপনার সেই ভোরটাও খুব কাছেই, শুধু হাল ছাড়বেন না। ধন্যবাদ সবাইকে। আপনার নাম শুনলেই যাদের গায়ে জ্বালা ধরে তাদের জ্বলতে দিন। মনে রাখবেন, কেউ আপনার বদনাম করছে মানে আপনি তাদের লেভেলের বাইরে চলে গেছেন। নিন্দুকেরা আসলে আপনার গোপন ফ্যান, বিনা পয়সায় আপনার পাবলিসিটি করে দিচ্ছে। খেয়াল করে দেখবেন, রাস্তার কোনো পাগল বা ভিখারিকে নিয়ে কেউ হিংসা করে না। মানুষ হিংসা তাকেই করে যার মধ্যে কিছু একটা আছে। তাই হঠাৎ করে যদি দেখেন আপনার আত্মীয় বা বন্ধুরা আপনার পিছনে ফিসফিস শুরু করেছে বা আপনাকে নিয়ে বাজে কথা রটাচ্ছে, তবে মন খারাপ করবেন না, বরং মুচকি হেসে নিজেকে অভিনন্দন জানান। কারণ আপনি আর এখন সাধারণ নেই, আপনি ওদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। আপনার উন্নতি ওদের চোখে লাগছে, আর এটাই আপনার সাকসেস। যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই তারা অন্যের খুদ ধরেই শান্তি পায়। ওরা আপনাকে নিচে নামাতে চাইছে মানেই আপনি ওদের চেয়ে উপরে আছেন। টাকা খরচ করে বিজ্ঞাপন দিলে যতটা না নাম ছড়ায়, তার চেয়ে বেশি নাম ছড়ায় নিন্দুকেরা বদনাম করলে। ওরা আপনার নাম যত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে, আপনার পরিচিতি ততই বাড়বে। নেগেটিভ হোক বা পজিটিভ, আলোচনা তো আপনাকে নিয়েই হচ্ছে, তাই না? ওদের ফ্রিতে খাটতে দিন। ওরা মুখ দিয়ে বিষ ছড়াবে, আপনি কাছ দিয়ে জবাব দিবেন। কুকুর ঘেউ ঘেউ করলে যেমন হিংসা পাল্টা চিৎকার করে না, আপনি ওদের কথায় কান দিবেন না। আপনার গাড়ি যখন নতুন কেনা হবে বা আপনার বাড়িটা যখন ওদের চেয়ে সুন্দর হবে, ওদের এই জ্বালাটাই হবে আপনার জয়ের আনন্দ। হিংসুকদের সাথে তর্ক করা মানে শুকুরের সাথে কাদা মাখামাখি করা। ওরা তো নোংরা হবেই, উল্টো আপনার গায়েও কাদা লাগবে। তাই জাস্ট ইগনোর করুন, এমন ভাব করুন যেন ওদের অস্তিত্বই নেই। অবজ্ঞা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। হিংসা করা সহজ, কিন্তু কারো মতো হয়ে দেখানো কঠিন। যারা জ্বলছে জ্বলুক, আপনি তেল ঢেলে আগুনটা আরো বাড়িয়ে দিন আপনার আরো বড় সফলতার মাধ্যমে। মনে রাখবেন, উপরে উঠতে গেলে মধ্যাকর্ষণ যেমন টানে, তেমনি লোকদের হিংসাও নিচে টানে। ওটা কাটিয়ে আপনাকে উঠতেই হবে। ধন্যবাদ সবাইকে। লবণ আর চিনি দেখতে একই রকম, তাই সবাইকে বিশ্বাস করার আগে একবার ভাবুন। যাদের আপনি কলিজার টুকরা ভাবছেন, স্বার্থের আঘাত লাগলেই তারা আপনাকে ছিঁড়ে খাবে। পৃথিবীতে অন্ধবিশ্বাস হলো আত্মহত্যার সমান। আমরা মানুষকে বিচার করি তার মুখের কথা আর মিষ্টি হাসি দেখে, কিন্তু আমরা ভুলে যাই বিষ মেশানো খাবারটাও দেখতে সুস্বাদু হতে পারে। লবণ আর চিনি দুটোই সাদা, দুটোই দানাদার, কিন্তু সাদায় আকাশ পাতাল তফাৎ। আমাদের চারিপাশের মানুষগুলো ঠিক তেমনই। সামনে তারা চিনির মতো মিষ্টি, কিন্তু পিছনে তারা লবণের মতো আপনার কাটা গায়ে ছিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি ভাবছেন তারা আপনার আপন, কিন্তু তারা আসলে আপনার সাথে অভিনয় করছে। পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি হলো কাউকে 100% বিশ্বাস করা। যাকে আপনি নিজের সব গোপন কথা, দুর্বলতা আর ভয়ের কথা বলছেন, মনে রাখবেন, ঝগড়া হলে বা স্বার্থ ফুরিয়ে গেলে ওই মানুষটাই সেই গোপন কথাগুলো আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। অন্ধবিশ্বাস আপনাকে এমনভাবে শেষ করবে যে আপনি চিৎকার করেও কাঁদার সুযোগ পাবেন না।
মানুষ আপনার সাথে আছে কারণ তার কোনো প্রয়োজন আছে। যেদিন প্রয়োজন মিটে যাবে সেদিন চিনির মতো মিষ্টি মানুষটাও লবণের মতো তেতো হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, সবচেয়ে গভীর ক্ষতটা তারাই দেয় যাদের আমরা বুকে আগলে রাখি। শত্রুকে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ তারা সামনে থেকে আঘাত করে। ভয় তাদের পান যারা বন্ধু সেজে আপনার পাশে বসে আছে। এরা আপনার হারির খবর নিচ্ছে আপনার ভালো করার জন্য নয়, বরং কোথায় আঘাত করলে আপনি শেষ হয়ে যাবেন সেটা জানার জন্য। বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে। নিজের জীবনের চাবি বা রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দিবেন না। যে মানুষটা আজ আপনার প্রশংসা করছে, কালই সে আপনার বদনাম রটাবে। এটাই আজকালকার সমাজের বাস্তবতা। তাই মন খুলুন, কিন্তু চোখ বন্ধ করবেন না। সবাইকে ভালোবাসুন, কিন্তু বিশ্বাস করার আগে সময় নিন। মনে রাখবেন, নিজের ছায়া ছাড়া অন্ধকারে কেউ আপনার সাথে থাকে না। ধন্যবাদ সবাইকে।